আমি একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করছি, হযরতে বুখারীর মধ্যে আছে। আপনারা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন, কথা বলেন শুনছেন কিনা? উসুলে হাদিস যারা পড়ে, আসমাউর রিজাল, রাবিদের জীবনী, আসমাউর রিজাল, উনাকে বলা হয় সাইয়্যিদুর রাবি। অধিক সংখ্যক তিনি হাদিস বর্ণনা করেছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসহাবে সুফফার সদস্য। সেই জায়গার মধ্যে তিনি আল্লাহর নবীর কদমের মধ্যে জীবনের সময় কাটিয়ে দিতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী সামি'তু হাদিসান কাসীরা। ওগো আল্লাহর মাহবুব, আমি অনেক অনেক হাদিস শুনি, কিন্তু ফানসাহু, এগুলো ভুলে যাই, মনে থাকে না। এগুলো স্মৃতিশক্তির দুর্বলতা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি গরম লাগতেছে? দেখেন কি সুন্দর হাওয়া আসতেছে। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহর ওলির দরবার, মদিনার কানেকশন যখন হয়ে যায় তখন এভাবে নিয়ামত আসতেই থাকে। সুবহানাল্লাহ পড়েন না? বাবারা আমার, হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক হাদিস শুনি কিন্তু মনে রাখতে পারি না। হুজুর, আমার এই স্মৃতির দুর্বলতা রয়েছে। হযরত আবু হুরায়রা কোনো ডাক্তারের কাছে গেলেন না, হাকিমের কাছে গেলেন না, আমার নবীর কাছে আসলেন। আমার নবী হলেন তাবিবের তাবিব, ডাক্তারের ডাক্তার। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রাকে নবীজি বলেন, উবসুত রিদাকা, ওহে আবু হুরায়রা, তোমার এই জুব্বাটা খোলো, জুব্বাটা খোল, চাদরটাকে খোলো। উবসুত রিদাকা, চাদরটাকে খোলো। খোলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে চাদরকে বিছিয়ে দিলেন। আবু হুরায়রা বলেন, আমার নবী হাত মোবারক থেকে কি যেন মুটমুট করে করে এই চাদরের মধ্যে রাখলেন। এটা দৃশ্যমান ছিল না আমার সামনে, শুধু দেখলাম মুটমুট করে রাখলেন। এরপর আবু হুরায়রা বলেন, এটাকে তুমি গায়ের মধ্যেই আবৃত্ত করে নাও। যেই মাত্র করে নিলেন, আবু হুরায়রা বলেন, আল্লাহ আমার স্মৃতি শক্তিকে এত প্রখর করে দিলেন, আমি যদি একবার শুনতাম জীবনে আর কখনো ভুলতাম না। খাজাইনে কুল মুস্তাফা, সুবহানাল্লাহ বিহামদি, খাজাইনে মুল।